আজকে রান্না করেছি বড়ি দিয়ে রুই মাছের ঝোল। মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে। নমস্কার, আজকে রান্না করছি রুই মাছের ঝোল। রুই মাছ আমি ভেজে নিয়েছি, আর ভেজে নিয়েছি বড়ি দিয়ে এবং সবজি দিয়ে আজকে রুই মাছের ঝোল করব। শীতকালীন সবজি এখানে আমি নিয়েছি নতুন আলু, লাল গাজর এবং বেগুন, আর আছে লাল আলু। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে প্রথমে আলু এবং গাজর ভেজে নিয়েছি এবং বেগুন আলাদা করে ভেজে নিয়ে এর মধ্যে জিরে, ধনে, লঙ্কা এবং আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। ফুটে উঠেছে, এখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে বড়ি ভাজা এবং মাছ ভাজা দিয়ে দিলাম। শীতকালীন সবজি দিয়ে এরকম রুই মাছের ঝোল বা কাতলা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন আমি বড়ি এবং মাছ ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ঝোলের টেস্ট আরও বেড়ে যায়। আগেই বললাম সব শীতকালীন সবজি, এর মধ্যে ফুলকপি দিলে আরও ভালো হয়। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল মায়াদি রেসেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।